আপনি জানেন কিনা জানি না, যখন আপনি কারো মায়ায় পড়বেন না, তখন আপনি খুব বেহায়া হয়ে যাবেন। আপনি তার কথা, সেই আপনাকে কি বলছে সেটা মাথায় নিয়ে শুধু তার মায়ের পিছু ছুটবেন, যে ওই মানুষটাকে আমি ভালোবাসি। এই একটা জিনিস খেয়াল করেছেন, যে কাটা ঘায়ে যখন লবণ দিলে যেমন যন্ত্রণা হয় না, আদৌ কি জানেন কিনা জানি না, দেখবেন কি তাজা কোনো মাছের উপরে যখন আপনি লবণ ছিটান, তখন ওই মাছটা না যন্ত্রণা ছটফট ছটফট করে। তো অমনটাও না কিছু মানুষ বা কিছু ভালোবাসার মানুষ থাকে, যে মানুষটার মায়ে পড়ে এতটা বেহায়া হয়, যে ওই মানুষটা বারবার তাড়িয়ে দেওয়ার পর নয়, মানুষটার কাছে বারবার ছুটে যায়। আমরা ভালোবাসাগুলো না এরকমই দেখি, যে যদি একবার কারো মায়ায় পড়ে যায়, সেই মানুষটা যতই খারাপ হোক এবং যতই নিকৃষ্ট হোক, আর ওই মানুষটা যতজনের কাছেই যাক না কেন, আমরা শুধু ওই মানুষটার কাছে ফিরে যাই, যে না ওই মানুষটাকে আমাকে লাগবে। এর জন্য মায়া বড় খারাপ একটা জিনিস। যদি কারোর শরীরে বা অন্তরে একবার লেগে যায় না, শুধু ওই মানুষটা না ওই মানুষটার কাছেই টানে। আর ওই মানুষটা আপনাকে তাড়িয়ে দিবে, ওই মানুষটা আপনাকে বুঝবে না, ওই মানুষটা আপনার সামনে অন্যজনের সাথে মিশবে, ওই মানুষটা আপনার সামনে আপনি যেই জিনিসগুলো পছন্দ করেন না সেই জিনিসগুলো বারবার করার চেষ্টা করবে। কিন্তু ওই মানুষগুলো না একটা জিনিস, একটা সময় দেখা যায় ওইটা বেশি বেশি করার পরও না, তারপরও না ওই মানুষগুলোর কাছে ছুটে যাবে। কারণ কি জানেন, ওই একটা মাত্র কারণ, মায়া। এর জন্য মায়া জিনিসটা আমাদের ভিতরে এমনভাবে দেয়া হয়েছে, যে নারী মায়া লাগানোর দিক দিয়ে শ্রেষ্ঠ, অভিনয়ের জন্য শ্রেষ্ঠ, ছলনাময়ের দিক দিয়েও শ্রেষ্ঠ, সব দিক দিয়েই শ্রেষ্ঠ। কারণ এই নারীর কারণেই আজ আমরা হয়তো, নারীর কারণে আমরা হয়তো পুরুষের সাথে দ্বন্দ্ব করি, এই নারীর কারণে হয়তো আমরা পরিবারের সাথে দ্বন্দ্ব করি, এই নারীর কারণে বন্ধু বান্ধবকে চিনি না, এই নারীর কারণে সমাজের অনেক যেগুলো অসামাজিক কাজ সেগুলো আমরা করে থাকি।